নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটল পোস্তের রেসিপি। আর এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব সহজে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে পটল কিনে আনা হয়েছে। এরপর পটলের খোসাটাকে বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এইভাবে একটু ঘষে ঘষে। এরপর পটলটাকে মাঝখান থেকে এইভাবে একটু কেটে নিয়েছি, যাতে পটলটার মধ্যে সমস্ত মশলা সহজেই চলে যায়। এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর সর্ষে আর পোস্তটাকে বেটে নেব। তার জন্য একটি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর শিলে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ পোস্ত। এরপর অল্প একটু জল দিয়ে সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা পটলের মধ্যে দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োর সাথে পটলটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে। এখানে সব পটলগুলোকে একসাথে না ভেজে 2 ধাপে পটলগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি।
এইভাবে সমস্ত পটলগুলোকে ভেজে নেওয়ার পর কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটি দারুচিনির কাঠ আর একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর পোস্তটাকে। লো ফ্লেমে রেখে সর্ষে আর পোস্তটাকে অল্প একটু ভেজে নেব। যেহেতু সর্ষে আছে তাই তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপর আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে অল্প একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পটলগুলোকে আর দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। এরপর খুন্তি দিয়ে সর্ষে আর পোস্তর সাথে পটলটাকে ভালো করে কষিয়ে নেব একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও ভালো করে একটু পটলটাকে কষিয়ে নেব। এইভাবে পটলটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা, আর সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা মশলা, যার মধ্যে জিরে, ধনে এবং মৌরি আছে। আবারও পটলটাকে একটু খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম যাতে সমস্ত মশলা পটলের মধ্যে সহজেই চলে যায়।
অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপি পটল পোস্ত গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।